ভারতের বিশ্বকাপ হারের কারণগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে তা নিম্নরূপ হতে পারে। এক, ফর্ম ও পারফরম্যান্সের ঘাটতি। বিশ্বকাপের সময় যদি নির্দিষ্ট কিছু প্রধান খেলোয়াড় তাদের সেরা ফর্মে না থাকে, তাহলে দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বা বোলাররা যদি তাদের নিয়মিত পারফরম্যান্স করতে না পারে, তাহলে দল রান তুলতে বা প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে ব্যর্থ হতে পারে। ২. ইনজুরি ম্যাচ বা টুর্নামেন্টের সময় প্রধান খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে দলের শক্তি কমে যায়। একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পরিবর্তে নতুন বা কম অভিজ্ঞ খেলোয়াড়ের খেলা প্রায়ই দলের জন্য চ্যালেঞ্জিং হয়। ৩. কৌশলগত ভুল। ম্যাচের সময় সঠিক কৌশল অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ। অধিনায়ক বা কোচ যদি ভুল কৌশল গ্রহণ করেন, যেমন ভুল বোলার দিয়ে বোলিং করানো বা ভুল ব্যাটিং অর্ডার ঠিক করা, তাহলে দল ক্ষতিগ্রস্ত হতে পারে। ৪. প্রতিপক্ষের ভালো পারফরম্যান্স। প্রতিপক্ষ দল যদি দুর্দান্ত পারফরম্যান্স করে, বিশেষত যদি তাদের কিছু খেলোয়াড় অপ্রত্যাশিতভাবে ভালো খেলে, তাহলে ভারতের জন্য জয় কঠিন হয়ে যায়। প্রতিপক্ষের বোলাররা ভালো বোলিং করলে বা ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়। ৫. মাঠের অবস্থা। মাঠের পিচ বা আবহাওয়ার অবস্থা খেলার ফলাফলে বড় ভূমিকা রাখে। কিছু পিচ ব্যাটসম্যানদের পক্ষে থাকে, আবার কিছু পিচ বোলারদের পক্ষে থাকে। যদি মাঠের অবস্থা দলের অনুকূলে না থাকে, তবে তাদের পারফরম্যান্স খারাপ হতে পারে। ৬. মানসিক চাপ। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মানসিক চাপ একটি বড় ফ্যাক্টর। খেলোয়াড়রা যদি মানসিকভাবে চাপমুক্ত না থাকে বা অতিরিক্ত চাপ অনুভব করে, তাহলে তারা তাদের সেরা পারফরম্যান্স দিতে পারে না। এর ফলে সহজ ভুল বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের কারণে দল হেরে যেতে পারে। প্রতিটি ম্যাচের ফলাফল অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। উপরোক্ত কারণগুলো মিলেই ভারতের বিশ্বকাপ হারের পেছনে কারণ হতে পারে।